নদী ঘেরা শহরের নাম ঢাকা। বৃষ্টিপাত আর গৃহস্থালির পানি ৬৫টি প্রাকৃতিক খাল দিয়ে প্রবাহিত হয়ে চারপাশের নিচু এলাকার জলাভূমি হয়ে নদীতে মিশে যেত। ধরা যাক ঢাকার উত্তর পশ্চিমের বুড়িগঙ্গা ও তুরাগ নদের কথা। হাজারীবাগ, কামরাঙ্গীরচর, কল্যাণপুর, কাটাসুর, রামচন্দ্রপুর সহ ১৬টি খালের পানি মিশত এই দুটি নদীতে। শুনবো রামচন্দ্রপুর খালের কথা। নদী দেখছিলাম, নদী বসিলাতন বোট সারিয়া রহিম ভাইয়ের গাড়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন ১৯৮৮ সালে প্রথম দফায় গাবতলী থেকে সদরঘাট এবং পরে মিরপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ করা হয়। ধীরে ধীরে মরতে থাকে এ দুটি নদীর সাথে সংযুক্ত খালগুলো। সুযোগ নেন দখলদাররা। ঢাকার পশ্চিমে চন্দ্রিমা, ঢাকা ও মোহাম্মদী হাউজিং, মোহাম্মদপুর লেক সিটি, পূর্বে বসুন্ধরা, উত্তরে যমুনা ও পার্টেক্স সহ প্রভাবশালী আবাসন কোম্পানি জলাধার সংরক্ষণ আইনের তোয়াক্কা না করে নিচু জলাভূমি ভরাট করতে শুরু করে। শুধু আবাসন কোম্পানিই নয়, সরকারি তদন্তে দখলদারদের তালিকায় আছে গণপূর্ত ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর নামও। এভাবেই খালগুলো নদী থেকে বিচ্ছিন্ন হয়ে নালায় পরিণত হয়। অনেক বেসরকারি আবাসন কোম্পানি খালগুলো ভরাট করে তাদের প্রকল্প বাস্তবায়ন করেছে। ফলে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সূত্র থেকে অপকীর্তির কারণেই আসলে খালগুলো ঢাকার মানচিত্র থেকে হারিয়ে গেছে। ওয়াসা বলছে, খালের পানি নিষ্কাশনের জন্য যে আকৃতির স্লুইস গেট নির্মাণের প্রয়োজন ছিল, অর্থ বাঁচাতে গিয়ে তা আর করা হয়নি। তাছাড়া গোটা নগরীর আটকে থাকা পানি সরানোর জন্য পর্যাপ্ত পাম্পও স্থাপন করা হয়নি। আর্টিফিশিয়াল ড্রেনেজ এবং পাম্প করে পার করি, এটা খুব ভালো না। পরিবেশ বান্ধব যদি এটাকে করতে হয় তাহলে যতটুকু এখনো নিম্নাঞ্চল আছে, ড্যাপে যেটাকে নিম্নাঞ্চল দেখানো আছে, দয়া করে সেই নিম্নাঞ্চলটাকে করবেন। জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় এখন পর্যন্ত কোনো আবাসন কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেমন নেওয়া হয়নি, তেমনি ২০০৫ সালে নেয়া প্রায় ২০৪ কোটি টাকার ঢাকা মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের অর্থ অপচয়ের চিত্র উঠে আসে সরকারি ওই প্রতিবেদনে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।